হ্যালো বন্ধুরা, মৌমিতা দাস মহাপাত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। প্লিজ বন্ধুরা, ব্লগটা পুরোটা দেখবেন। আজকে সকাল থেকে উঠে প্রচণ্ড কাজের চাপ ছিল, তো আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চান করে বাচ্চাকেও রেডি করিয়ে তারপরে আমি রান্না বান্নায় বসে গেছি। তো সকালের খাওয়া আমাদের হয়ে গেছে। এরপর আমি দুপুরের খাবার রান্না করছি। আর শরীরটা সকাল থেকে সত্যি একদম ভালো নেই, কেমন একটা মাথা ধরে আছে। মনে হয় গ্যাস হয়েছে না কি হয়েছে বুঝতে পারছি না, অ্যাসিড ট্যাসিড হয়ে গেছে মনে হয়। তো তাও আমি তাড়াহুড়া করে কাজ করে নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠান আছে, তো ওখানে যেতে হবে। যাবো বলে সেই জন্য তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিচ্ছি, যাতে সন্ধ্যার দিকে একটু ফ্রি হয়ে যাই। তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে সব ধরনের সবজি শাক সব কেটে নিচ্ছি। আজকে তেমন কিছু রান্না নেই, তাও যতটুকু আছে তাড়াতাড়ি করে নিচ্ছি। মাছ এসছে, তো আমার প্রায় সব সবজি কাটা হয়ে গেল নি। মাঝে মাঝে একবার যেতে হচ্ছে বাচ্চাকে খাওয়াতে। তাও জানেন তো, আমার বাচ্চা কিন্তু হাতেও খেতে পারে, তাকে আমি হাতে খাওয়া শিখিয়েছি। তার খাবার রান্না করে দিলে, তাকে বাটিতে বসিয়ে দিয়ে এলে ও ঠিক একটু একটু করে খেয়ে নেয়। তো সবসময় তো আর খেতে পারে না, এক একবার গিয়ে খাইয়ে দিতে হয়। ওকে খেলাধুলা করতে বসিয়ে দিয়েছি, ও খেলছে আর আমি এখানে চটজলদি রান্নাগুলো সেরে নিচ্ছি। আর চলে এসছে আবার মাঝে মাঝে বসে দেখছে আমি কি করছি, আমি কেন আবার তার কাছে যাইনি। আমার শাক ধোয়া কমপ্লিট। আর এখানে দেখো রান্নার পরে প্রায় সমস্ত বাসন যত বেরিয়েছিল সব পরিষ্কার করে ধুয়ে নিলাম। এভাবে একটু একটু করে সমস্ত কাজ করে নিচ্ছি। আর কী করবে বলো, শরীর খারাপ থাকলেও তো সংসারের কাজ করতেই হবে। আর তারপরে কি বলুন তো, আমি কিন্তু শরীর খারাপ থাকলে শুয়ে থাকতে পারি না। শুয়ে থাকলে মনে হয় যেরকম আরও শরীর খারাপ করছে। শরীর যখন খারাপ হয় তখন কিন্তু কোনো কাজকর্ম করলে বা কোথাও এদিক ওদিক গেলে আমার কিন্তু শরীর অনেকটাই ভালো হয়ে যায়। নাহলে যদি শুয়ে বসে থাকবো আমার আরও শরীর খারাপ মনে হয়। তো আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। এখানে আমাদের গ্যাস আছে, তো আজকে আমি আর গ্যাস রান্না করলাম নি, আঁচে বসিয়ে দিয়েছি। আঁচে হচ্ছে আস্তে আস্তে, আর আলাদা অন্য অন্য কাজ করছি। সেই জন্য আমি আজকে আঁচে রান্না করেছি। রান্না শেষ হওয়ার পরে তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা ঘরটর ঝাঁট দিয়ে তারপরে কাপড় তুলে, সব কাপড় ছাদে মেলানো ছিল ওগুলাকে আমি উঠিয়ে এনেছি। তারপরে আমি এখানে রেডি হয়ে নিয়েছি। এটা আমার ফাইনাল লুক ছিল। আর দেখো টোটোতে করেও চলে এলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো, তো তাই জন্য আর হেঁটে এলাম নি। আমি যাচ্ছি, আমার সাথে আমার বাচ্চা আর আমার ছোটো ননদ, আমরা তিনজন মিলে এসেছি। এটা হচ্ছে কলেজের অনুষ্ঠান। এই কলেজে আমরা আগে পড়তে আসতাম, তো ওই কলেজে আমি 3 বছর ধরে পড়াশোনা করেছি। যখন বিএ পড়তাম এখানেই আমার গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়েছে। তো তারপরে এই কলেজে আর আসা হয়নি। তারপরে তো বিয়ে হয়ে যায়। বিয়ের পরে আর বিয়েটা যেমন তো আমার কলেজের কাছাকাছি হয়েছে, বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ হবে, খুব বেশি দূর নয়। তো আমি অনেক দিন পরে কলেজের ফাংশানে এলাম, কিন্তু এখানে তেমন কোনো বন্ধুবান্ধব কাউকে দেখতে পেলাম না, কারণ তারাও হয়তো মনে হয় আসেনি। আর কেউ এলেও হয়তো এত লোকের মাঝখানে আমি কাউকে খুঁজে পাইনি। আর এরা যে সব ছেলেমেয়েরা এসছে ওদেরকে আমি ঠিক চিনি না, কারণ ওরা অনেকটাই জুনিয়র। আর এদিকে অনুষ্ঠান আরম্ভ হয়েছে, আমরা একটু লেট করে এসেছি। তো ওখানে সারেগামাপা থেকে শিল্পীরা এসেছিলো, আমরা একটু আনন্দ করলাম, একটু দেখলাম। তারপরে বাচ্চা তো ভীষণ আনন্দ করছে, সে তো লাইট আর ওই মিউজিকের আওয়াজে নিজেই নেচে যাচ্ছে। তারপরে দেখো এটা আমাদের কলেজের সামনের দিকেই অনুষ্ঠানটা হচ্ছে। আর আমি তোমাদেরকে কলেজের ভিতরেটা ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক। এখানে এটা আমাদের ইউনিয়ন অফিস কলেজের। তারপরে এটা কলেজের ভিতরে, এখানে জলের ট্যাঙ্কি আছে। আর এই পাশের বিল্ডিংটায় মিউজিকের ক্লাসগুলো হয়। এপাশে ছেলেদের ক্লাস, মানে প্রিন্সিপালের ক্লাস।
স্যারের ক্লাস। আর এই দেখুন ভিতরের দিকে সেই বিল্ডিংটা, সেইখানটায় কিন্তু আমাদের ক্লাস হতো, অন্ধকারের মধ্যে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে। আর ভিতরের দিকে লাইব্রেরি আছে, সে অন্ধকারের জন্য সেজন্য সেদিকে যেতে পারিনি। আরও সেদিকে অনেক বড় বিল্ডিং আছে। তো তারপর দেখো আমরা ঘুরে ফিরে চলে এলাম। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।